बिहारी जोरे जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी जशोदानंदन व्रज जशोदानंदन व्रज जमुना तीर
चैतन्य प्रेमानंदे जय श्री प्रभुपाद की जय गुरु महाराज की निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशताय वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्ण कृष्ण चैतन्यनामृतो कृष्ण नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधाकांतो नमस्ते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा कांसी जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जय श्री श्रीमंगलाचरण की जय श्री प्रभुपाद की जय गुरु महाराज की। हरे कृष्ण। तो धन्यवाद জানাই সমস্ত উপস্থিত ভক্তমণ্ডলীকে যে আপনারা অনেক সংখ্যায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন ভগবানের দিব্য কথা শ্রবণ করবার জন্য। উপস্থিত কাজলপোতা গ্রামের ইস্কন ভক্তবৃন্দ, উপস্থিত গ্রামবাসী, উপস্থিত আরো বৈষ্ণব বৃন্দগণ, সবার চরণে আমার প্রণাম। তো আজকে আমরা রাম কথা শ্রবণ করব। আপনারা ভগবান শ্রী রামচন্দ্রের কথা শুনেছেন, সবাই জানেন শ্রী রামচন্দ্র সম্বন্ধে। কিন্তু আজকে যে শ্রীরামচন্দ্র সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণবরা যে রামায়ণের উপরে টিকা লিখেছে, আলোচনা করেছে এবং শ্রী রামচন্দ্রের যে শিক্ষা সেই শিক্ষার উপরে। তো সাধারণত ভগবান এই যুগে আসেন, এই যুগে এসে তিনি লীলা বিলাস করেন, কিন্তু তার লীলা বিলাসের সাথে সাথে কিছু শিক্ষা প্রদান করে যান। সেই শিক্ষা গুলো আমরা যদি ঠিক মতো না অনুসরণ করি তো ভক্তি জীবনে আমরা ভক্তি করছি, কিন্তু ভক্তির যে সার্থকতা সেটা কিন্তু সম্পূর্ণ হয় না। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ভক্তি করব, আর ভক্তির সাথে সাথে ভগবান যে আমাদের শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষাগুলোকে আমরা গ্রহণ করব। তো
ভগবান এই যুগে আসে, তো ভগবানকে দেখতে মানুষের মতনই আছে। তাই বহু ব্যক্তি ভগবানকে বুঝতে পারেন না যে ভগবান যখন এই জগতে আসেন তখন তিনি কিন্তু এই প্রকৃতির দ্বারা পরিচালিত হন না। এই প্রকৃতি মানে কি? এই প্রকৃতিতে কি আছে? এই প্রকৃতিতে তিনটে গুণ আছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আত্মা। এটা তিনটে ক্লেশ আছে, এটা তিনটে ক্লেশ। আর তিনটে গুণ হচ্ছে সত্য, রজ, তম, তিনটে গুণ আছে। আর কি আছে? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই প্রকৃতিতে আছে, এই জগতে আছে। তাই এই জগতে যতই না বিশিষ্ট ব্যক্তি হোক না কেন, যতই ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন, তারা কিন্তু এই প্রকৃতির নিয়মের বাইরে যেতে পারেন না। এই প্রকৃতিতে থেকে তাদের জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি কবলে আক্রান্ত হন। সাথে সাথে তিনটে ক্লেশ যেটা আছে সেই ক্লেশ দ্বারা আক্রান্ত হন। আর তার সাথে সাথে তিনটে যে গুণ আছে সেই গুণের দ্বারাও পরিচালিত হন। কিন্তু ভগবান যখন আসে তখন কিন্তু ভগবান না তিন গুণ দ্বারা পরিচালিত হন, না তিনটে ক্লেশ দ্বারা আক্রান্ত হন, না জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির চক্রে তিনি পড়েন। তো আমাদের যে শরীর, সেই শরীর কিন্তু ভগবানের না। ভগবানের শরীর আর আমাদের শরীরের মধ্যে ডিফারেন্স কি? ভগবানের শরীর হচ্ছে সচ্চিত আনন্দময় বিগ্রহ, সচ্চিত আনন্দময় শরীর ওনার। আর আমাদের রক্ত, মাংস, হাড্ডি ইত্যাদি দিয়ে তৈরি শরীর। তাই এই প্রকৃতিও তিন গুণ দ্বারা, তিন গুণের থেকে সৃষ্টি হয়েছে। এই প্রকৃতিও যেভাবে সৃষ্টি হয়েছে, এই শরীরও সেইভাবেই তৈরি হয়েছে, সেই বস্তু দিয়ে তৈরি হয়েছে। যার জন্য আমরা যদি প্রকৃতির বাইরে কোনো কার্য করি তো সঙ্গে সঙ্গে প্রকৃতি দ্বারা আমরা আক্রান্ত হয়ে যাই। তো ভগবান যখন এই জগতে আসেন, দেখতে তো মানুষেরই মতো, কিন্তু খুব কম মানুষই আছে ভগবানকে বুঝতে পারে যে ইনি স্বয়ং ভগবান। খুব কম ব্যক্তি আছে। তাই শাস্ত্রে উল্লেখ করা আছে, গীতাতে উল্লেখ করেছেন ভগবান, ভক্ত মমেকম জানাতি। তো ভক্তই আমাকে জানতে পারে, আর কেউ জানতে পারবে না, তাই না? তো এই জগতের মানুষ কেমন? অনেক সময় আপনারা জানেন, জেলখানা আপনারা শুনেছেন, যারা নানান দোষে দোষী হয়েছে, কোর্ট দ্বারা তাদের আদেশ হয়েছে শাস্তির জন্য, তাদের জেলে নিয়ে কারোর 5 বছর, কারোর 10 বছর, কারোর 14 বছর এরকম ভাবে সাজা তারা জেলে কাটায়। তো সেই জেল পরিদর্শন করবার জন্য 2 বছরে, 4 বছরে বা 5 বছরে রাষ্ট্রপতি যান জেল পরিদর্শন করতে। তো রাষ্ট্রপতি যখন জেল পরিদর্শন করতে যান তখন তিনি জেলারের থেকে শোনেন যে এই যে এত কয়েদিরা আছে তাদের মধ্যে কারা কারা, এই যে কয়েদিরা আছে তাদের মধ্যে কারা কারা একটু নিজেদের মধ্যে একটু এরকম অনুভূতি এসছে যে আমি যে অপরাধ করেছি সেটা ভুল হয়েছে, আমার উচিত না এরকম অপরাধ করাটা, এরকম কাদের মনে মনে এসছে। তো এটা জানে কে? এটা জানে একমাত্র জেলার, যিনি জেলটাকে পরিচালনা করেন আর সমস্ত কয়েদিদের দেখাশোনা করেন। তো জেলার তখন বলেন, স্যার অমুক ব্যক্তি আছে, তাদের মনে অনেক অনুশোচনা তৈরি হয়েছে যে আমাদের এরকম ভাবে কার্য করা উচিত হয় না, আমরা ভুল কার্য করেছি, সমাজের সঙ্গে আমাদের এরকম ব্যবহার করা উচিত হয়। তো যারা যারা
এই জিনিসটা মনে করছেন, জেলার কি করে তাদের লিস্ট প্রদান করে দেয় কাকে? রাষ্ট্রপতিকে। তো রাষ্ট্রপতির ক্ষমতা আছে, কারণ রাষ্ট্রের পিতা তিনি, তার ক্ষমতা আছে, তিনি রাজা, তার ক্ষমতা আছে। তিনি এই যে যারা ওখানে শাস্তি প্রাপ্ত হয়ে আছে তাদের যে শাস্তি, সেই শাস্তিকে কম করে দিতে পারে, এটা রাষ্ট্রপতির ক্ষমতা আছে। আর কারোর ক্ষমতা নেই, এই রাষ্ট্রপতির ক্ষমতা আছে। যদিও কোর্ট 14 বছরের জন্য সাজা দিয়েছিল, কিন্তু রাষ্ট্রপতি যদি চায় তাকে 1 বছর করে দিতে পারে। তো রাষ্ট্রপতি সেখানে যান, আর যারা যাদের মনে অনুশোচনা তৈরি হয়েছে তাদের তিনি কি করেন? তাদের তিনি সাজা লিস্টে কম করে দেন। কাউকে 6 মাস, কাউকে 8 মাস, কাউকে 2 বছর, এরকম ভাবে কম করে দেন। উদ্ধার চান তাদের। ঠিক ভগবান, তার কিন্তু এই জগতে আসার কোনো প্রয়োজন নেই। ভগবানের কোনোই প্রয়োজন নেই এই জগতে আসার, কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে ভগবানের যে ধাম, বৈকুণ্ঠ ধাম আর গোলক বৃন্দাবন, 100 ভাগের মধ্যে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের 100 ভাগের মধ্যে 75 ভাগ হচ্ছে বৈকুণ্ঠ ধাম আছে, 75 ভাগ, আর মাত্র 25 ভাগ হচ্ছে এই জগৎ। তাহলে ভেবে দেখুন ভগবানের কি প্রয়োজন আছে? উচ্চ মানের ব্যক্তিরা এখানে আছে, যেসব নিকৃষ্ট মানের জীব আছে, তার কাছে এসে তাদের অন্ন খেয়ে, তাদের সঙ্গে থেকে, তার সঙ্গে লীলাবিলাস করে তার উদ্ধার করার কি প্রয়োজন আছে? ঠিক যেমন রাষ্ট্রপতির কোনো প্রয়োজনই নেই জেলখানায় যাওয়া, রাষ্ট্রপতি নাও যেতে পারে জেলখানায়, কিন্তু কেন যান? যারা যারা ভালো ভিতরে ভিতরে যাদের অনুশোচনা তৈরি হয়েছে যে না, আমি এখানে ভুল হয়েছে আমার আশা, তো তাদের শাস্তি কমাতে। ঠিক তেমনি ভগবান এই জগতে আসেন আমাদের মতো বদ্ধ জীবদের, যাদের মধ্যে অনুশোচনা হয়েছে না, এই মায়ের জগতে ভোগ বিলাস করার জন্যই আমি আসিনি, আমাকে ভগবানের সেবা করার দরকার আছে, ভক্তের সেবা করার দরকার আছে, তাদের সাজা কমানোর জন্য ভগবান এই জগতে আসে। না হলে ভগবানের আসার কোনোই প্রয়োজন নেই। ভগবান এই কারণে আসে। তাই ভগবানকে মানুষের মতো দেখতে হলেও ভগবান কিন্তু তার ঐশ্বর্যপূর্ণ লীলাই করেন কিন্তু এখানে। কিন্তু যেমন একটা নির্বোধ ব্যক্তি যারা জেলের মধ্যে আছে, কিন্তু যাদের অনুশোচনা হয়নি, এখন হৃদয় অনুশোচনা আসে, তারা ভাবে কি রাষ্ট্রপতিকে জেলের মধ্যে প্রবেশ করতে দেখে তারা কি ভাবে? তারা ভাবে দেখো আমিও জেলে এসেছি আর রাষ্ট্রপতিও জেলে চলে এসেছে। মূর্খ মানুষের তো, মূর্খ ব্যক্তি তারা ভাবে কি আমিও জড়জগতে আছি, এই দেখো ভগবান ভগবান বলছি, ইনিও তো চলে এসছে এখানে। তাই আমাদের উপরে যে প্রকৃতির যে প্রভাব, সেই প্রভাব ভগবানের উপরেও আছে, ভগবান মায়ের দ্বারা আক্রান্ত আছে। একদম ভুল কথা, তাই না? বুদ্ধিমান ব্যক্তি জানে, ভক্ত জানে ভগবান মায়ের দ্বারা আক্রান্ত না। ভগবান তো মায়াধীশ, তাই না? ভগবান মায়াধীশ, ভগবানের আন্ডারে মায়া। আপনার আন্ডারে যদি কোনো ব্যক্তি থাকে, সে আপনাকে কিভাবে কব্জা করতে পারে? আপনি তো মালিক। তো ভগবান মালিক, তার আন্ডারে মায়া আছে, তো মায়া দেবী কিভাবে ভগবানকে আক্রান্ত করতে পারে? তাই না? এই বুদ্ধি কার আছে? যারা সুমেধা সম্পন্ন, সুমেধা সম্পন্ন, সুমেধা। সুমেধা মানে, মেধা মানে বুদ্ধি। শুধু বুদ্ধি থাকলেই হবে না, বুদ্ধি আছে অনেকেরই, কিন্তু ওখানে গিয়ে কিছু সাইন্টিস্ট হয়ে বোম বানাচ্ছে, কি অন্য রাষ্ট্রে মারবো, ওদের 40 লক্ষ মানুষ মরে যাবে, ওরও বুদ্ধি আছে, কিন্তু ধ্বংসাত্মক বুদ্ধি। আর একটা বুদ্ধি কি আছে? সুমেধা,
সুমেধা বলা হয়েছে কেন? মেধা আছে কিন্তু সুমেধা। সে জানে এই বুদ্ধিটাকে আমাকে কিভাবে ভগবানের সেবায় কাজে লাগিয়ে আমাকে নিজেকে উন্নত করে আরো সমাজকে উন্নত করে আমি ভগবত ধাম চলে যাব। একে বলে সুমেধা সম্পন্ন ব্যক্তি। তো কারা কারা এখানে হাত তুলুন সুমেধা সম্পন্ন হতে চান? অনেকে এখন তুলছে না, ভাবছেন না হলে ভালো, আবার কি বলবে না ভাবছে। তো অনেকেই হাত তুলেছেন, যারা হাত তোলেনি তারা বোধহয় হতে চান না। যাই হোক, যারা হাত তুলেছেন নিশ্চয়ই সুমেধা সম্পন্ন হবে, কারণ যেখানে হরিকথা হয় ভগবান বলেছেন আমি সেখানে বসবাস করি। তো এর মধ্যে কোথাও না কোথাও ভগবান চেয়ার নিয়ে বসে আছে আপনাদেরই সামনে, কারণ হরিকথা উনি শুনতে ভালোবাসেন। সেই জন্য উনি কোথাও না কোথাও আমাদেরই মধ্যে বসে আছেন। আর যারা যারা হাত তুলেছেন সবাইকে দেখে নিয়েছে কিন্তু এক ঝলকে, আর তাদের তিনি কিছু না কিছু করবেন। আর যাদের মনে হলো হাত তুলবো কি তুলবো না, তাদের আর একটা চান্স দিচ্ছি, ভগবান আছে। কারা কারা সুবিধা সম্পন্ন হতে চান? এবার একটু বেশি। তো ভগবান নিশ্চয়ই আপনাকে সুমেধা সম্পন্ন করবেন যদি ওনার মধুর ইচ্ছা হয়, তাই না? তো এইভাবে একজন ব্যক্তি চাইছিল একটা সুন্দর জায়গায় বসবাস করবে। একজন ব্যক্তি চাইছে খুব সুন্দর জায়গায় বসবাস করবে। অনেককে জিজ্ঞেস করছে যে আমি একটা সুন্দর জায়গায় বসবাস করতে যাই, যেখানে শান্তি আছে, কোলাহল নেই, সবাই বেশ ভালো ভালো মনের ব্যক্তি। অনেক খুঁজে খোঁজার পরে তো 2-3 জন ওনার বন্ধু বলেছে যে দেখো সামনের যে গ্রামটা আছে না, ওই গ্রামে লোকরা ভীষণ ভালো আর খুব ধার্মিক, তুমি ওখানে গিয়ে বসবাস করতে পারো, খুব শান্তি পাবে। তুমি যেরকম টাইপের সেরকম লোক এখানে বসবাস করে। তো বললো ঠিক আছে। তো ও না গ্রামের ভিতরে প্রবেশ করার আগে দেখছে গ্রামের বাইরে একটা জায়গা আছে, চারদিকে ওয়াল তোলা আছে। ওইখানে এতগুলো অনেক অনেক জায়গায় ফলক করা আছে, ফলক বুঝেছেন না, নাম লেখা আছে, কিছু অনেক ব্যক্তির নাম লেখা আছে। তো নাম লেখা আছে সেখানে, আর নামের পাশে বয়স লেখা আছে। তো কারোর বয়স 5, কারোর 2, কারোর 1, কারোর 6 মাস, কেউ 15 বছর, কেউ 12 বছর, এই 15 বছরের উপরে আর কেউ। তখন সেই ব্যক্তি চিন্তা করছে, হে ভগবান, আমি তো আসলে এখানে বসবাস করবার জন্য, তো এখানে তো মৃত্যুর যা লিস্ট এখানে দেখতে পাচ্ছি, গ্রামের লোকরা যে মারা গেছে, এরা তো সব অল্প বয়সে মরে গেছে। কেউ 6 মাস, কেউ 2, কেউ 2.5, কেউ 5, কেউ 7, কেউ 12, কেউ 15। তখন ও ভাবলো কি, তবে তো এই গ্রামটা ভালো হবে না, এই গ্রামে নিশ্চয়ই কোনো অভিশাপ আছে, তাহলে এত কম বয়সের মানুষ মরে যায় কি করে? তখন তিনি কি করলেন, একটু বোঝার জন্য গ্রামের ভিতরে প্রবেশ করলেন। তুমি যখন গ্রামের ভিতরে প্রবেশ করলেন, একটা মার্কেটের মধ্যে দেখলেন ওখানে বয়স্ক ব্যক্তিরা আছে, বয়স্ক মাতাজিরাও আছে, ইয়ং ছেলেমেয়েরাও আছে, গৃহবধূ আছে, ছোট ছোট বাচ্চারাও আছে, সবই আছে, ইয়ং ছেলেমেয়েরাও আছে, সবাই আছে। তখন উনি ভাবলেন যে তো সব বয়সের লোকই তো এখানে আছে, তাহলে ওখানে 10 বছর, 5 বছর, 2 বছর, 3 বছর, 2.5 বছর একটা লিস্ট টানানো হচ্ছে, কি ব্যাপার? তো একজন বয়স্ক ব্যক্তিকে চায়ের দোকানে বসেছিল, তাকে জিজ্ঞেস করেছে, বলছে যে বাইরে যে গ্রামের বাইরে যে জায়গাটা আছে, সুন্দর করে ঘিরে রাখা আছে, ফুল দিয়ে সাজানো আছে, আর একটা বড় ফলক রাখানো আছে, ওর মধ্যে দেখছি সব মানুষের মৃত্যু হয়েছে। বলছে হ্যাঁ হ্যাঁ, সবাই মৃত্যু হয়েছে। তো কিন্তু ওদের বয়সগুলো দেখছি, বয়স নিচে লেখা আছে 6 মাস, 2, 3, 2.5, 5, 12, 15। এটা কেন এত কম বয়সে কি করে মরে গেল? বলছে কম বয়সে মরেনি, তারা স্বাভাবিক মৃত্যুই হয়েছে। বলছে স্বাভাবিক মৃত্যু মানে তো 70, 80,
85, 90, এগুলো তো স্বাভাবিক মৃত্যু। বলছে হ্যাঁ এই বয়সেই তাদের মৃত্যু হয়েছে। বলছে তাহলে ওই বয়সের পাশে ওটা, বলছে ওটা লেখা আছে যে 70 বয়সে বা 80 বয়সে যে ব্যক্তির মৃত্যু হয়েছে সে কত বছর ভক্তি করেছে। 2 মাস ভক্তি করেছে আর বাকি মায়াতে দিয়ে দিয়েছে, না 12 বছর ভক্তি করেছে, ওইটা লেখা আছে। যে যত বছর ভক্তি করেছে পাশে ওটা লেখা আছে। বলছে কেন? বলছে ওইটাই আমাদের জীবন, আর বাকি সময়টা তো ঘুমিয়ে খেয়ে দিয়ে সব কেটে গেল। আসল জীবন তো ওই ভক্তি, এই যে ভক্তি, এই যে জায়গায় বসে আছে, এই তো সময়। এই সময় যতক্ষণ পাস করবেন, সাধু সঙ্গে যতক্ষণ থাকবেন, ভক্ত সঙ্গে যতক্ষণ থাকবেন, সেটাই তো সময়। আর বাকিটা তো এমনি কেটে গেছে, ঘুমিয়ে নাতি পুতি কাঁধে নিয়ে এদিকে ওদিকে ঘুরে ঘাড়ে সব তো চলে গেছে। তো সারা 85 বছর 80 বছর যে বয়সটাই হয়েছে, হিসাব করে দেখা গেছে সে 2 বছরই খালি ভক্তি করেছে। কারণ কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন পরেই, এরকম জুড়ে 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 2 বছর হয়েছে। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে আমাদের আসল সময়, হরিকথার সময়। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা কলিযুগ যুগের নিবাসী, আমরা কলিযুগ যুগের মধ্যে পড়ে আছি আর মায়ের দ্বারা আক্রান্ত হয়েছি। আমরা ভাবছি সংসার ধর্ম বড় ধর্ম, এই সংসার ধর্মকে আমাকে পালন করতে হবে, তাই খাইয়ে দাইয়ে বড় করে চাকরি বাকরি বিবাহ দিয়ে সব কিছু হয়ে যাবে, তারপরেই আমি হরির কাছে আসবো, হরিনাম করবো। পারবেন না, পারবেন না করতে। যে সন্তান, যে ছেলে স্কুলে পরীক্ষা দেওয়ার আগে সারা বছর করলো না, সে পরীক্ষার আগের দিন রাত জেগে পড়লে সে একটাও কোশ্চেনের আনসার দিতে পারবে। তাই সারা জীবন যদি আমার কেটে কেটে গেল, আর আমার যখন বৃদ্ধ অবস্থা, যখন আমি কোনো জায়গায় বসছি, আমার শরীরের ব্যথা আমাকে আক্রান্ত করছে, আমাকে কফ কাশি ইত্যাদি জিনিস আমাকে আক্রান্ত করছে, সেই সময় কিভাবে আমি সাধুসঙ্গ করতে পারবো? কিভাবে ভগবানের নাম কীর্তন করতে পারবো? আমি তো আমার যে প্রিয় সময়টা, যে শক্তি, যে সময়টা শক্তি ছিল, সেই সময়টা তো আমি মায়াকে দিয়ে দিয়েছি। এখন তো আমার মৃত্যু বয়স, এখন তো আমার শরীরটাই চলে না, তবে কিভাবে আমি ভক্তি করতে পারবো? তাই অনেকে দেখবেন যে ইয়ং ছেলেমেয়েরা যদি ভক্তি করে, অনেকের বাড়ির থেকে বলে এই বয়সে এইসব করার দরকার নেই, আরেকটু বয়স বাড়ো, আরেকটু বয়স হোক, তারপরে তোমরা এটা করবে। আরেকটু বয়স হলে তো বৃদ্ধ হচ্ছে, তো বৃদ্ধ অবস্থায় ভক্তি করতে পারছে না। আমি দেখছি কত জায়গায় তাস খেলছে সব বৃদ্ধ লোকরা। আমি আপনাদের এই গ্রামটা খুললাম, কত বৃদ্ধ লোকরা বসে বসে ফাটাফাট তাস খেলছে, সামনে দিয়ে নগর কীর্তন যাচ্ছে, কোন রকম ধ্যান নেই, কিছু নেই। জানি গৌরীতাকে টাটা করে দিল, ঠিক আছে টাটা, কিন্তু তারা পাশে ব্যস্ত, তাই না? তাই এই ভক্তি করাটা হচ্ছে স্বীকৃতি। এই স্বীকৃতি কে প্রদান করে? এই স্বীকৃতি প্রদান করে শাস্ত্র, গুরু আর সাধু। এই সাধু সংঘ, শাস্ত্র সংঘ আর গুরু সংঘ আমাদের কাছে কি করে? আমাদের কাছে স্বীকৃতি প্রদান করে। আর ওই স্বীকৃতির প্রভাবে আমরা ভগবানের কাছে এসে বসতে পারি। না হলে ভগবানের কাছে এসে বসলেও আমাদের যে মোবাইল আছে না, মোবাইল নিয়ে একটু এরম এরম করতে থাকবে। আছি ভগবানের কাছে, কে ফোন করলো, কটা মেসেজ আসলো, নানান সময় চেক করতে থাকবে। তাই আমাদের যদি স্বীকৃতি আমরা গ্রহণ করতে চাই, তা আমাদের কি করা উচিত? ভগবানের কথা হৃদয় দিয়ে শ্রবণ করা, ভক্ত সঙ্গে থাকা, সাধু সঙ্গে থাকা, গুরু বৈষ্ণবের সেবা করা। এখান থেকে আমাদের স্বীকৃতি আসতে পারে। ভেবে দেখুন, আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন, আপনার বেড়াতে যাওয়ার ইচ্ছা হয়েছে,
আপনি যেতে চান পুরো ফ্যামিলি নিয়ে দার্জিলিং, 7 দিনের জন্য আপনি ঠিক করেছেন দার্জিলিং এ বেড়াতে যাবেন। ভালো কথা, 7 দিনের জন্য আপনি বেড়াতে যাবেন ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে। তার জন্য 4 মাস আগের থেকে আপনি রেলের টিকিট কেটেছেন। কোথায় থাকবেন, দার্জিলিং এ নেমে হোটেলে কিভাবে যাবেন তার জন্য গাড়ি বুকিং করেছেন। কোন হোটেলে থাকবেন সেই হোটেল বুকিং করেছেন। তবে থেকে 4 মাস আগের থেকে, কারণ সময় সময় গেলে তো পাওয়া যাবে, তাই না? 4 মাস আগের থেকে আপনি এত কিছু ব্যবস্থা করেছেন। আর যখন আপনি যাচ্ছেন তার 3 দিন আগের থেকে কার কোনটা জামা প্যান্ট নিতে হবে, কার কি নিতে হবে, কোথায় কিনতে হবে, বাক্স পাটরা সব গুছিয়ে রেডি করছে। আপনি যাবেন কিন্তু 7 দিনের জন্য, তার জন্য কত ব্যবস্থা করেছেন 4 মাস আগের থেকে, যাতে কোনো জায়গায় মিসিং না হয়, কোনো জায়গায় আমাদের অসুবিধা না হয়। 4 মাস আগের থেকে এত কিছু ব্যবস্থা করেছেন। ফিরে আসতে হবে, এমন না দার্জিলিং এ থেকে যাবেন, আহা কি সুন্দর অপূর্ব জায়গা, এখানেই বসে যায়, তা হবে না। কিন্তু 7 দিন পরে আবার ফিরে আসবে আপনার টাকা। তো ভেবে দেখুন, 7 দিন পরে আপনি ফিরে আসবেন, তার জন্য আপনি কত ব্যবস্থা করেছেন। আর ভেবে দেখুন, লাইফ টাইম এই সংসার থেকে চলে যাবে, ব্যবস্থা করেছেন কিছু, বাক্স গুছিয়েছেন কিছু, সঙ্গে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে আপনার কাছে? কিছু আছে? নিজের দিকে আঙুলটা করে দেখুন। লাইফ টাইম চলে যেতে হবে এই সংসার থেকে। এই সন্তান, সমস্ত কিছু, এই প্রকৃতি, সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে, ফেরা যাবে না। কি নিয়ে যাবে না? তো এই হরিকথা, এই সাধু সঙ্গ, এই হরিনাম, এই হরিনাম জপ, এই ভগবানের সঙ্গ, ভক্ত সঙ্গ, এই আপনার সঙ্গে যাবে। আর এই ভৌতিক বস্তু কিছুই যাবে না। গুরু নানক একবার তার শিষ্যের কাছে যাবেন বলে, বিশাল জমিদার শিষ্য তার, গুরু নানক খবর পাঠিয়েছেন তার শিষ্য দ্বারা যে ওই শিষ্যকে বলো আমি ওনার বাড়িতে যাব। যিনি জমিদার ছিলেন, ভীষণ বড় লোক ছিলেন সেই জমিদার, তিনি খুব আনন্দ উদ্বেগ হয়ে গেছেন যে গুরুদেব আমার বাড়িতে আসছে। উচিত এটা একজন শিষ্যের উচিত, গুরুদেব যদি আমার বাড়িতে আসেন আনন্দে উদ্বেগ হয়ে যাওয়া, এবং কি করব, কোথায় বসাবো, কি খাওয়াবো, একদম অ্যারেঞ্জমেন্ট কি করবো তা নিয়ে সারাদিন চিন্তা করা মাথায়। এটাই হচ্ছে উচিত। সেই ব্যক্তি তাই করছে। যখন গুরু নানক পৌঁছলেন তার শিষ্যদের নিয়ে সেই জমিদারের কাছে, ওখানে পৌঁছলেন, তিনি দেখছেন জমিদারের যে মহল, সেই মহলের সামনে অনেক ফ্ল্যাগ লাগানো আছে, ফ্ল্যাগ, পতাকা, বড় বড় স্টিকে পতাকা লাগানো আছে, অনেক লাইন দিয়ে, প্রচুর। তো গুরু নানকজি জিজ্ঞেস করেছেন একজন শিষ্যকে, তিনি এখনো ঢোকেননি, তার আগেই তিনি এটা দেখে জিজ্ঞেস করেছেন, শিষ্যকে বলেছেন একটু খবর লাগাও না, এত ফ্ল্যাগ কেন লাগিয়েছে, তুমি একটু খবর লাগাও। তো ওই শিষ্য ভিতরে গিয়ে খবর লাগিয়ে গুরুদেবকে বলছেন, গুরুদেব আমি রক্ষীকে জিজ্ঞেস করলাম যে এত ফ্ল্যাগ কেন লাগানো আছে। তো রক্ষী বলল, এক একটা ফ্ল্যাগের মানে হচ্ছে 10,000 স্বর্ণ মুদ্রা এই জমিদারের কাছে আছে। তাহলে এবার বলুন কত ফ্ল্যাগ আছে আর কত স্বর্ণ মুদ্রা ওনার কাছে আছে। তো এই জগতে অনেক মানুষ আছে, তাদের কাছে অর্থ আছে, তারা নাম যশ প্রতিষ্ঠার ভোকা থাকে। কিভাবে আমার নাম হবে এই জগতে, কিভাবে আমি প্রাধান্য পাবো, কিভাবে বলবে ওই ব্যক্তি আমাকে এই করে দিয়েছে, ওই করে দিয়েছে, এই জন্য ভোকা থাকে। তো সেই জমিদারও সেরকম একজন ব্যক্তি। তো এবার গুরু নানক সেই জমিদারের কাছে গেছেন, গিয়ে
তার সেবা গ্রহণ করেছেন। দুদিন থাকার পরে তিনি চলে আসছেন, ফেরত আসছেন। আসার পরে তখন ওনার যে শিষ্য শ্রী চরণে দণ্ডবাদ প্রণাম করেছেন। তখন দণ্ডবাদ করার পরে গুরুদেব হাত মুঠো করে ওরা হাতে কিছু দিয়েছে আর বলছে হাতটা মুঠো করে রেখে, হাতটা খুলো না, আমি গেলে খুলব। তো বলছে গুরুদেব এটা কি আছে? বলছে যেটাই আছে আমি তোমার থেকে নেব, যেটাই আছে তুমি এটা যত্নে রেখো, তোমার থেকে আমি নেব। সে তো ভাবছে এটা কি আছে, গুরুদেব আবার কবে আসবে, কবে নেবে, কিভাবে রক্ষণাবেক্ষণ করবো, হাত তো মুঠোই আছে। সে আর পাচ্ছে না। গুরুদেব তো চলা শুরু করেছে। এইবার চলা শুরু করে সে আবার গুরুদেবের সামনে গিয়ে বলছে, গুরুদেব কৃপা করে যদি আমি একটু বলে দিতেন এটা আপনি কবে নেবেন, তবে আমি সেভাবে প্রস্তুতি রাখতাম। তো গুরুদেব বলছে এই জন্মে বোধহয় হবে না, পরের জন্মে আমি নিয়ে নেব। তো বলছে পরের জন্মে নিয়ে নেবেন গুরুদেব? ও তখন বলছে পরের জন্মে নিয়ে নেবে। তো গুরুদেব তো চলছে সামনে, ও দাঁড়িয়ে গেছে। এবার ও হাতটা খুলে দেখতে গেছে কি আছে। দেখছে একটা সূচ আছে, সূচ সেলাই করে যে সূচ, সেই সুই আছে, সুই হাতে সুই নিয়েও ভাবছে এটা কিরম লীলা হবে না গুরুদেবের। গুরুদেব বলছে পরের জন্মে নিয়ে যাবো, আমি যাবো কি করে, সুইটা তো নিয়ে যেতে পারবো না। দৌড়ে গেছে আবার গুরুদেবের কাছে। গুরুদেব আপনি যে বললেন যে পরের জন্মে নেবেন, গুরুদেব আমি নেবো কি করে? বলছে এটা তুমি নিয়ে যেতে পারবে না। গুরুদেব এখান থেকে তো কিছু নেওয়া যায় না। তাহলে অত ট্র্যাক লাগিয়েছে কেন, অত স্তূপ করেছে কেন, ফ্ল্যাগ লাগিয়েছে কেন, নিয়ে যাবে বলে কি? তো ওটা কিছুর জন্য লাগিয়েছে। তখন বুঝতে পারবে, গুরুদেব ওকে শিক্ষা দিল। তো এই জগতে ভৌতিক বস্তু যদি আমরা একাত্তা করি, আর মৃত্যুর সময় ওই ভৌতিক বস্তুগুলোর চিন্তনই আমাদের থাকবে, আমরা হরিকে চিন্তন করতে পারবো না। ওই চিন্তনই আমাদের থাকবে। আর যখন বিষয়ের চিন্তা নিয়ে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যাবে, যে হায় হায় আমার এত টাকা, এত পয়সা, এতগুলো কোম্পানি, এত কিছু, কি হলো, কি করবো আমি বুঝতে পারছি না, এই অবস্থায় যার মৃত্যু হয়ে যাবে, পরবর্তীকালে সে কি করবে? ভগবান তাকে সুন্দর একটা শরীর দিয়ে দেবে, নয় কুকুরের শরীর, নয় সাপের শরীর। কারণ এরাই তো ধান রক্ষা করে, বাড়িতে পাহারা কি দেয়? কুকুর দেয়। আর সাপও পাহারা দেয় না সব। তো ভগবান খুব সুন্দর একটা শরীর দিয়ে দেবে তাকে। তো যদি আমরা জানতে পারি শাস্ত্রে কি লেখা আছে, শাস্ত্র কিভাবে আমাদের চলতে বলেছে, তবে কিন্তু আমাদের কোনো অসুবিধা হওয়ার কথাই নেই। আমরা শাস্ত্র মতোই চলতে থাকবো, আমরা ভালো থাকবো। আমরা যদি নুন ভাত রুটি খাই আমাদের ভগবান, তো আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো। বিরিয়ানি খেয়েও সুখ পাবো না। যদি আমি 3 বেলায় বিরিয়ানি খাই তাও আমার জীবনে সুখ আসবে না, 3 বেলায় রাত্রি খাই আমি, তাও আমার জীবনে সুখ নাও আসতে পারে। কিন্তু ভগবানের সেবায় নিযুক্ত থেকে যদি নুন ভাতও জুটে যায়, অনেক পরম শান্তি, সেখানে পরম শান্তি হতে পারে। তো শ্রী রামচন্দ্রের যে বর্ণনা, সেই বর্ণনা হচ্ছে অদ্ভুত বর্ণনা। শ্রী রামচন্দ্রের যে লীলা, সেই লীলাকে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা আছে না, সেই লীলাটাকে আমরা অনুকরণ করতে পারবো না। এমন এমন লীলা করেছে, তো যদি ইচ্ছা আমি ওটাকে অনুকরণ করবো, সে তার হালত খারাপ হয়ে যাবে। সে কত ছোট বয়সে শিশু মায়ের দুধ ছাড়েনি, সে পুতনা রাক্ষসীকে বধ করে দিয়েছে। সে কত ছোট বয়সে গিয়ে গোবর্ধন তুলে দিয়েছে। কত ছোট বয়সে কালিয়া নাগেরকে বশ করে তার মাথায় ড্যান্স করে দিয়েছে। তো এইসব কি কেউ পারবে নাকি? অগাসুরকে বধ করে দিয়েছে, কত বড় শক্ত। এইসব কেউ অনুকরণ করতে পারবে। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র যেভাবে তিনি এখানে এসে লীলাবিলাস করেছেন, সেই লীলাবিলাসকে আমরা অনুসরণ করতে পারি। কিভাবে তিনি করেছেন, কিরম গম্ভীর ছিলেন, কম কথা বলতেন, শাস্ত্রীয় ভাবে চলতেন। আর
নিজের একটাই স্ত্রী তিনি গ্রহণ করে চলছেন, যদিও রাজাদের কত কত স্ত্রী থাকে, তবুও শ্রী রামচন্দ্র কিন্তু মর্যাদা পুরুষোত্তম বলা হতো না। তো এইভাবে শ্রী রামচন্দ্রের যে লীলা, সেই লীলা প্রামাণিক ভাবে আমরা দেখতে পাই। বাল্মীকি মুনি রামায়ণ লিখেছিলেন, আর তুলসীদাস তিনি রামচরিতমানস লিখেছেন। আরো দুজন প্রামাণিক তারা তো ব্যাসদেব দ্বারা রচিত অদ্বৈত রামায়ণ ছিল। আর কি কুম্ভ ঋষি, কম্ব ঋষি তিনিও রামায়ণ লিখেছেন। যদিও রামায়ণের অনেক লেখক আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে প্রামাণিক হচ্ছে এই চারটে রামায়ণের লিপিবদ্ধ যারা করেছেন তারা হচ্ছে প্রামাণিক, একদম সঠিক কথা সেখানে লেখা। তো তুলসীদাসের রামচরিতমানস আর বাল্মীকি মুনির রামায়ণ দুটোই খুব গুরুত্বপূর্ণ, মানুষের কাছে জনপ্রিয়। কিন্তু তুলসীদাসের রামচরিতমানসটা হচ্ছে বেশি মানুষকে প্রভাবিত করে। কেন? বাল্মীকি মুনির যে রামায়ণ, সেই রামায়ণে হিরো হচ্ছে শ্রীরামচন্দ্র। আর তুলসীদাসের যে রামায়ণ রামচরিতমানস, সেখানে কি আছে? ভগবানের কথা আছে, ভক্তের কথা আছে, ভক্ত কিভাবে ভগবানকে ভালোবাসে সেটাও লেখা আছে, আর ভক্ত ভগবানকে ভালোবেসে কি আনন্দ পায় সেটাও লেখা আছে। তাই ভক্তদের কাছে তুলসীদাসের যে রামায়ণ রামচরিতমানস সেটা বেশি গ্রহণযোগ্য। তো আমরা যখন দেখতে পাই, আপনারা যদি যান কোনো সময় অযোধ্যা, চিত্রকূটে যারা ঋষিরা বা যারা এখানে আছেন ভগবান শ্রীরামচন্দ্রের আরাধনা করছেন, যোগ করছেন, তো তাদের থেকে যদি আপনি জানতে চান, আপনি দেখবেন 99% ভক্ত রামচরিতমানসকে প্রেফার করে। তারা কেন? সেখানে ভগবানের কথা আছে, ভক্তের গুণ কীর্তন করা আছে, আর ভক্ত যে কিভাবে ভগবানের সেবায় আনন্দ পায় সেটাও লেখা আছে। তো এইভাবে আমরা দেখতে পাই। তো রামচন্দ্রের যে গুণাবলী আছে, সেই গুণাবলীকে জ্বলন্ত অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। জ্বলন্ত অগ্নিতে যদি আমরা শুকনো কাঠ দেব, তো কাঠ কি হয়? ভস্মীভূত হয়ে যায়। তো বলছে শ্রী রামচন্দ্রের লীলা কথা শ্রবণ করলে আমাদের ভিতরে যে অহংকার, সেই অহংকার এই শুকনো কাঠের মতো ভস্মীভূত। সেই জন্য বলা হয়েছে শ্রী রামচন্দ্রের যে লীলা কথা সেটাকে অগ্নির সাথে তুলনা করা হয়েছে। রামচন্দ্রের লীলা কথাকে সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে। তো সিংহ যেমন তার গুহাতে বসে থাকে, আর থাকার পরে যখন সামনে দিয়ে হাতি আসতে থাকে, তখন গুহা থেকে ফিরিয়ে ঝাঁপিয়ে পড়ে হাতি, তাকে শিকার করে। ঠিক তেমনি ভগবান পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে আছেন, আর আমাদের হৃদয়ের গুহাতে বসে আছেন তিনি। যখনই আমরা ভগবানের দিব্য কথা শ্রবণ করব, লীলা কথা শ্রবণ করব, তখনই সেই সিংহরূপী ভগবান আমাদের হৃদয়ে যে কাম, ক্রোধ, লোভ, মোহর মতো যে মত্ত হাতি, সেই হাতিকে আক্রমণ করে। সেই হাতিকে যখন ভগবান আক্রমণ করে, তখন সেখান থেকে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহের যে ইচ্ছা, সেগুলো আস্তে আস্তে বিনাশ হয়। তো ভগবানের কথা এত গুরুত্বপূর্ণ। ভক্তরা বলছে কি, ভগবানের কথা এত ভালো, এত আনন্দদায়ক, যেমন এক চাতক পাখি এই জগতে অনেক জায়গায় জলাশয় থাকলেও তার তৃষ্ণা মেটায় খালি বাদলের জলে, ঠিক তেমনি ভক্তের কাছে অনেক কিছু জায়গা খোলা থাকলেও, অনেক জায়গায় অনেক ব্যক্তিরা খোলা থাকলেও
ভক্তরা কি করে? ভগবানের কথা শ্রবণ করে সদ্গুরুর মাধ্যম থেকে, সাধুর শ্রীমুখ। তো সেইভাবে তারা কি করে? চাতক পাখির মতো তারা কি করে? ভগবানের কথা শুনে তাদের ভগবানের কথার যে তৃষ্ণা, সেই তৃষ্ণা এইভাবে রামচরিত মানুষের উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে রামচন্দ্রের কথা হচ্ছে পরশমণির মতো। পরশমণি কি হয়? যেখানে ছোঁয়াবেন সেটাই মূল্যবান ধাতুতে পরিণত হয় পরশমণি। তো ভগবানের এই দিব্য কথা শ্রবণ করার সাথে সাথে আমাদের হৃদয়ে যে পাপ থাকে, যে পাথর থাকে, আমাদের হৃদয়ে যে শক্ত হৃদয়, যেখানে বিগলিত হয় না ভগবানের কথা শুনেও, সেখানে শ্রীরামচন্দ্রের কথা যদি আমরা শ্রবণ করব, তাহলে আমাদের হৃদয়টা কি হবে? বিগলিত হবে। অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্রকে পরশমণির সঙ্গে তুলনা করা হয়েছে। ওনার পরশে কি হবে? আমরাও একটা মূল্যবান ধাতুতে পরিণত হব, অর্থাৎ আমরা ভক্ততে পরিণত হব শ্রীরামচন্দ্রের কথার জন্য। তো রামচন্দ্র গাথাকে বলা হয়েছে ইঞ্জেকশনের সঙ্গে তুলনা করা হয়েছে। ইঞ্জেকশন কখন দেয় একজন ডাক্তার? যদি আপনার কোন রকমের লুজ মোশন হয়ে গেল, 2 দিন 3 দিন চলছে, আপনি মেডিসিন খাচ্ছেন, কিন্তু হয়েই চলেছে, বন্ধ হওয়ার নামই নেয় না। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তখন জেনে নিলেন যে কি কি খেয়েছেন, বলে দিল, আপনি বলে দিলেন এই দবাই খেয়েছে, কাজ করছে না। তখন তাকে কাজ করানোর জন্য, তাকে ইমিডিয়েট স্টপ করানোর জন্য কি করে? ইনজেকশন পুশ করা হয়। কারণ যে সংক্রামক ব্যাধিটা আমাদের মধ্যে আছে, তাকে দমন করবার জন্য আরো শক্তিশালী ওষুধ সেখানে প্রয়োগ করা হয়। তো যদি শক্তিশালী ওষুধটা যদি আমাদের রক্তের ভিতর দিয়ে গিয়ে ওকে অ্যাটাক করবে, তবে গিয়ে দেখা যাবে সেই সংক্রামক রোগ থেকে আমরা মুক্ত হব। ঠিক তেমনি এই জগতে আমরা মায়ার সংসারে আছি, অনেক কিছু ভোগ বিলাসে মত্ত আছি, তাই আমাদের তো ভবরোগ হয়েই আছে। তাই এই ভবরোগকে আধ্যাত্মিক জগতে ট্রান্সফার করবার জন্য শ্রী রামচন্দ্রের যে গুণগাথা, সেই গাথা যখন আমরা শুনবো, ওনার কথা কীর্তন যখন আমরা শুনবো, তখন সেটা ইঞ্জেকশনের মতো কাজ করবে আর আমাদের ভেতর থেকে মায়াকে দূরে দিতে হবে। তো এইভাবে শ্রীরামচন্দ্রের গাথা আছে। তো আমি এখন আপনাদের সঙ্গে কিছু ভগবানের লীলার কথা বলব। ভগবান শ্রীরামচন্দ্র এই জগতে এসেছেন দেখতে মানুষের মতো, কিন্তু তিনি মানুষ না। ভগবতমে উল্লেখ করা হয়েছে শ্রীরামচন্দ্র মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ না, কপট মানুষ লেখা আছে। কপট মানুষ অর্থাৎ মানুষের মতো দেখতে, কিন্তু উনি মানুষ। এটা শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ করা হয়েছে। তো ওনার যে পিতা ছিলেন, ওনার পিতার নাম কি ছিল? দশরথ। দশরথ মানে হচ্ছে যিনি 10 দিকে একসঙ্গে যুদ্ধ করতে পারেন। 10টা দিক। আপনারা কটা দিক শুনেছেন? কটা দিক আছে শুনেছেন? 10টা দিক জানেন কোনটা? হ্যাঁ, তো 10টা দিক আছে। তো 4টে তো দিক আছে আমরা জানি, ঠিক আছে না? আর এটার কোনায় কোনায় যদি জানি, উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ, এরকম ভাবে যদি আমরা নিই, তবে আরো 4 হয়ে যাবে। আর উপর আর নিচে এই মিলে 10 দিক হয়ে যাচ্ছে। তো দশরথ মানে 10 দিকে তিনি একসঙ্গে যুদ্ধ করতে পারেন। আর কি তার 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। সেই ইন্দ্রিয়গুলো তার কন্ট্রোলে আছে, কিন্তু আমাদের ইন্দ্রিয় কিন্তু কন্ট্রোলে নেই। আমাদের ইন্দ্রিয় কন্ট্রোলে নেই। আমাদের যদি কিছু খেতে ইচ্ছা করলো, নাকে যদি কিছু ঘ্রাণ গেল,
সঙ্গে সঙ্গে মনে হবে এটাকে খাওয়া। সেটা আমার পেটের জন্য, স্বাস্থ্যের জন্য নাও ভালো হতে পারে, কিন্তু আমার ইচ্ছা করে এটা খেতে, আর খাইও, শরীরও খারাপ, কিন্তু তবুও, তাই না? আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু কন্ট্রোলে নেই। দশরথের 10টা ইন্দ্রিয় কন্ট্রোলে ছিল। ওনার মায়ের নাম ছিল কৌশল্যা। কৌশল্যা মানে যিনি ভক্তিমূলক কার্য খুব কৌশলে এবং খুব নিপুণ ভাবে উপস্থাপনা করতে পারতেন, তার নাম হচ্ছে কৌশল্যা। তো সেই কৌশল্যা এবং দশরথের পুত্র রূপে শ্রী রামচন্দ্রের আবির্ভাব হয়েছে। তো একবার শিবজির সঙ্গে না, শিবজির ভক্তদের সঙ্গে আর বিষ্ণু ভক্তদের খুব তর্ক হচ্ছে, ভীষণ তর্ক, বিরাট তর্ক জুড়ে দিয়েছে। তো তর্ক জুড়ে কি দিয়েছে? শিব ভক্তরা বলছেন শিবজি হচ্ছেন ভগবান, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। আর বিষ্ণু ভক্ত বলছেন না, শিবজি শ্রেষ্ঠ না, বিষ্ণু শ্রেষ্ঠ। খুব তর্ক। শিবজি গিয়ে ভগবান বিষ্ণুকে জানালেন, প্রভু এরকম সব চলছে, তো আমাদের আপনি কিছু লীলার ব্যবস্থা করুন, যাতে গিয়ে সমস্যার সমাধান হয়, না হলে তো এরা এত ঝগড়া করছে, সেটা তো ঠিক না। ভগবান বললেন ঠিক আছে। শিবজি তখন বিশ্বকর্মাকে খবর দিলেন, বিশ্বকর্মা এসে হাজির হলেন। বিশ্বকর্মাকে বললেন, বিশ্বকর্মা দুটো ধনুক তৈরি করো, দুটো বড় সুন্দর ধনুক তৈরি করো। তো একটার মধ্যে বিষ্ণু লেখো, আর একটার মধ্যে শিব লেখো। তো বিশ্বকর্মা খুব তাড়াতাড়ি দুটো ধনুক তৈরি করে দিলেন, আর খুব ওয়েটি সেই ধনুক। তো ভগবান বিষ্ণু একটা ধনুক নিয়ে নিলেন, আর শিবজি একটা ধনুক নিয়ে নিলেন। এইবার তার যে ফলোয়ার, বিষ্ণু ফলোয়াররা বলছে এইবার দেখা যাবে, এইবার না হলো কথা, এইবার দেখা যাবে কে বড় কে ছোট। শিবজির ভক্তরাও খুব চিৎকার করছে, হ্যাঁ, যেমন আমরা ফুটবল মাঠে আমাদের দলকে জেতানোর জন্য চিৎকার করে। তো সেরকম দুই পার্টি চিৎকার করছে। আর এবার ধনুক চালাচালি, তীর চালাচালি শুরু হয়ে গেছে। দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর দুজনের মধ্যে যুদ্ধ হতে হতে কিছুক্ষণ পরে শিবজির একটা তীর কে পুরো ধ্বংস করে দিয়েছে বিষ্ণুর তীর ধ্বংস করে দিয়েছে। এইবার সেই তীর শিবজির পিছনে তাড়া করেছে। এইবার শিবজি দৌড়চ্ছে, আর দৌড়চ্ছে কোথা দিয়ে? যেখানে শিবজির ভক্তরা বসেছিল তাদের সামনে দিয়ে শিবজি দৌড়চ্ছে। কেন? বলছে, দেখেছো তোমরা ঝগড়া করছিল, অ্যাকচুয়ালি আমি না, দেখো তীর পিছনে বিষ্ণুর তীর তাড়া করছে, তাহলে আমি কিন্তু না। তো তারা দৌড়চ্ছে, তারা বলছে আমাদের ভুল হয়ে গেছে। তো এইভাবে তিনি দৌড়চ্ছে। তো দৌড়তে দৌড়তে উনি বললেন যে ঠিক আছে, এটা তো বুঝে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, উনি ধনুকটা ছেড়ে দিয়েছে। ওই ধনুকটা গিয়ে মিথিলাতে গিয়ে পড়েছে, ওই ধনুকটাই গিয়ে মিথিলাতে গিয়ে পড়েছে। খবর গেছে জনক মহারাজের কাছে, মহারাজ মাঠের মধ্যে বিশাল এক ধনুক পড়ে আছে। মহারাজ ওখানে গেছে। তো মহারাজ গিয়ে দেখছেন, বলে এই তো শিবের ধনুক, এখানে কি করে আসো? জানি না, ঠিক আছে যাই হোক, শিবজি পরম বৈষ্ণব, ওনার ধনুক এখানে রাখা যাবে না, চলো আমরা তুলে আমাদের রাজপ্রাসাদে নিয়ে যাবো, সযত্নে ওনাকে 3 বেলা ওখানে পুজো পাঠ করা হবে। তো 300 ক্ষত্রিয় লেগেছে, 300 ক্ষত্রিয় সেনা লেগেছে তাকে তুলতে। এই ক্ষত্রিয় না, কিন্তু কলিযুগের ক্ষত্রিয় না যে ধাক্কা মারে পড়তে যাবে, এরকম না। 100 হাতির বল তাদের, বিশাল শরীরের মানুষটা, সেই মানুষটা মিলে 300 ব্যক্তি মিলে ওই ধনুক তুলে কাল ঘাম বেরিয়ে গেছে। তারা নিয়ে এসে রেখেছে, প্রতিদিন পুজো পাঠ করত। সীতারানী তার সখীদের সঙ্গে খেলা করছেন। খেলা করতে করতে সকালে তিনি ফুল তুলতে যাবেন। ফুল তুলতে গিয়ে দেখছে যে ফুলগুলো আছে, কিন্তু নিচের থেকে উপরে ফুলটা বেশি আছে, কিন্তু ছোট মানুষ হাতে পাচ্ছে না, অনেক উঁচুতে ফুল, কিন্তু ফুলের লোক ছাড়তেও পারছে না, খুব সুন্দর ফুল।
তো সখীরা বলছে, সীতা নারী একটু দেখো না, বড় কিছু যদি একটু লম্বা বাঁশের মতো বা কিছু পাওয়া যায়, তোমাদের বাড়ির আশপাশে যদি কিছু পাওয়া যায়, সেগুলো যদি নিয়ে আসতে, তাহলে সেটা কি হয়তো করা যেত। তখন সীতা বলছে যে হ্যাঁ, একটা আছে, অনেক বড়, অনেক বড়, দাঁড়াও তোমরা এখানে দাঁড়াও, আমি নিয়ে আসি। আর সীতা যদি কি করেছে, ওই ধনুককে তুলে নিয়ে চলে গেছে ফুলের বাগানে, ধনুককে তুলে নিয়ে চলে গেছে। 300 জন নিয়ে এসেছিল ওই ধনুকটাকে, আর সীতা দেবী তুলে নিয়ে চলে গেছে, দিয়ে আবার খুচিয়ে খুচিয়ে ফুল পাচ্ছে। দুজন দেখে মহারাজকে গিয়ে বলেছে, মহারাজ এ তো সাংঘাতিক ব্যাপার, সীতা রানী আমাদের ওই ধনুক তুলে ফুল পাচ্ছে। মহারাজ বলছে, তোমার রাতে ঘুম হয়নি নাকি? ওই ধনুকটা তো আমরাই তুলে এনেছি, তোমার রাতে ঘুম হয়নি, তোমার বায়ু বেগও আছে, তুমি এক কাজ করো, তুমি 2 দিন ছুটি। তো মহারাজের কাছে কোনো কথা আসলে, মহারাজ না রাজা আছেন, বুদ্ধিমান মানুষ আছে, কোনো কথা আসলে সেটাকে চেক করে। তো উনি কি করলেন, বলছে এর তো শরীর খারাপ হয়েছে, এই মন্ত্রী তুমি যাও, তুমি দেখে আসো কি হয়েছে। ওই মন্ত্রী দৌড়ে এসে বলছে, রাজা মশাই ঠিক কথা বলছে, একদম ঠিক, সীতা মাতা ওই ধনুক নিয়ে ফুল পাচ্ছে। বলছে বলো কি? এই মহামন্ত্রী, এরও মাথা খারাপ হয়েছে, তুমি যাও, তুমি দেখে আসো। সেও ফিরে এসে একই রিপোর্ট দিচ্ছে। তখন রাজা একটু নড়ে চড়ে বসেছে, বলছে আরে ভাই, সবাই একই রিপোর্ট দিচ্ছে, তো আমি যাই। তো গিয়ে দেখে রাজা স্তম্ভিত হয়ে গেছে, বলছে 300 লোককে আমি আনিয়েছি, আর এই ছোট্ট মেয়ে, সে কিনা এটাকে নিয়ে ফুল পাচ্ছে, তবে তো এই যে মেয়ে আছে এ তো যে কোনো মেয়ে না। তখনই তিনি ঠিক করলেন কি, যে যে ধনুককেই তুলে নিতে পারে, তার কাছে যদি সামান্য কোনো ক্ষত্রিয় সে দাঁড়ায়, আর সে যদি আলিঙ্গন করে বসলো, আর তার তো ঘাট সব কর্মর করে ভেঙে যাবে, তাই না? ভেবে দেখুন ওই শক্তি কম আছে নাকি? তো সেই জন্য জনপ্রজা ভাবলেন যে এই মেয়েকে যে বিয়ে করবে, তাকে এই ধনুক তুলতে হবে, আর এটাকে শিরা করাবে, তবেই আমার এই মেয়ের বিয়ে হবে, না হলে ওই লোক ছাড়া তো হবে না। মহা চিন্তায় পড়ে গেলেন, স্বয়ংবর করলেন পুরো, কিন্তু উনি জানেন কে তুলবে, কেউ তুলতে পারবে, কেউ তুলতেই পারবে না, আর তাই হচ্ছে, কেউ তুলতে পারবে। একদম একে 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 সব চলে গেল। জনক রাজা মাথায় হাত দিয়ে বসে আছে, বলছে আর কোনো চান্সই নেই। তো বিশ্বমিত্র উনি বলছেন যে রাম যাবে, তো রাম একদম পাতলা দুলল, ইউথ ছেলে, আর ওর হাতে ওর এরকম 6 প্যাক কিছু নেই, এরকম উঁচু উঁচু কিছু নেই, চিপে কিনেও যায় না। তো নরম নরম শরীর, ভগবানের শরীর, তো নরম শরীর, তুলতুলে শরীর। জনক রাজা একবার তাকিয়ে দেখে বিশ্বাস হয়নি, বলছে যে কি বলছেন, কত বড় এত উঁচু উঁচু মাসেলওয়ালা লোক তুলতে পারলো না, আর এই তো কোমল শরীর, ছোট্ট বাচ্চা, এই কি করবে? তো ভগবান রাম সেখানে গিয়ে সেই ধনুক তুলে ফেললেন, ভেঙে দিলেন। কেন এরকম হলো? তার কারণ হচ্ছে, ভগবান যে অবস্থাতেই থাক না কেন, তিনি ছোট বাচ্চাই থাকুক না কেন, কিন্তু শক্তিটা তিনি সম্পূর্ণভাবে তার মধ্যে আছে। ভগবানের যে শক্তি, সেই শক্তিটা সম্পূর্ণভাবে আছে, তাই তিনি 3 দিনের শিশু হয়ে পুতনাকে বধ করে দিতে পারেন, তাই এক বিশাল পর্বতকে 7 বছর বয়সে তুলে দিতে পারেন, তাই কালিয়া নাগকে জলের মধ্যে থেকে তুলে এনে তাকে মেরে, তাকে বশ করে তার মাথায় নৃত্য করতে পারেন। কি করে পারেন? তার শক্তিটা তো ভগবানের শক্তি, স্বরূপ ঐশ্বর্যপূর্ণ শক্তি। এই শক্তি তো কারণ নেই, উনি যে অবস্থাতেই থাকুন, উনি সম্পূর্ণময়, সম্পূর্ণ শক্তিমান ব্যক্তি একজন। তো এইভাবে সীতা মাতার সঙ্গে বিবাহ হয়ে গেল।
তো এবার যখন তিনি অযোধ্যায় আসলেন, ফিরে কইকেয়ী মাতা থেকে শুরু করে কৌশল্যা, সুমিত্রা সবাই শ্রীরামচন্দ্রকে ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন সবাই। কইকেয়ী তো এত ভালোবাসতেন, ওনার যে মা সুমিত্রা তিনিও অত ভালোবাসতেন কিনা সন্দেহ আছে। কইকেয়ী এতই ভালোবাসতেন। শ্রী রামচন্দ্র যখন শুয়ে থাকতেন, কইকেয়ী গিয়ে চেক করে আসতো, মশারিতে হাত পড়েনি তো, মশা কামড়াবে না তো, কোল বালিশটা সরে যায়নি তো, গায়ের দিকে চাদর সরে যায়নি তো, 5 বার সবার গিয়ে চেক করে আসে। শ্রী রামচন্দ্র যে কষ্ট ঘুমাতেন, এত ওনার বাৎসল্য প্রেম। ঠিক আছে, তো আমরা জানি এই কইকেয়ী শ্রী রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু এর ভিতরের রহস্যটা আমরা যদি জানি, তাহলে এই কইকেয়ী সম্বন্ধে আপনাদের চিন্তা ভাবনাটা চেঞ্জ হবে। ভরত বলেছিলেন, রেগে বলেছিলেন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে কোন বাবা মা তার কন্যা সন্তানের নাম কইকেয়ী রাখবে না। ভরত মহারাজের অভিশাপ। আপনারা শুনেছেন কারোর নাম কইকেয়ী আছে? শোনেনি না? ভরত মহারাজের অভিশাপ আছে। এটা বলেছেন যে তুমি এত পাষাণ, আমার দাদাকে তুমি বনবাসে পাঠিয়ে দিলে আমাকে রাজা করবার জন্য। আজকের থেকে যদি যে সন্তান এই জগতে আসবে তার বাবা মা কোনোদিন এই কইকেয়ী নাম রাখবে। তাহলে ভেবে দেখুন, কইকেয়ী তো একটা বিরাট ভিলেনের মতো, না? একটা ভিলেনের রূপ কইকেয়ী। তো ভেতরের কাহিনী শুনুন। তখনও রাজ্যে কোনো আওয়াজ নেই, 14 বছর বনবাস। তখনও কইকেয়ী কিছু বলেননি। দশরথ খুব সুন্দর, রাম যেখানে সেখানে তো আনন্দ। রাম কথার অর্থ হচ্ছে আনন্দ, তো সেখানে তো আনন্দ আছে, তো সেখানে তো কোনো দুঃখ নেই। শ্রী রামচন্দ্র কইকেয়ীর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, মাতা তুমি তো আমাকে খুব ভালোবাসো, তাই না? তখন বলছে, হ্যাঁ বাবা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আচ্ছা, কত ভালোবাসো? বলছে, এই জগতের কোন বস্তু দিয়ে তার তুলনা করা যাবে। এই জগতে এরকম কোনো বস্তুই নেই যা তোমার ভালোবাসা আমার ভালোবাসার মধ্যে সামনে এসে দাঁড়াবে বা তুলনা করা যায়, এরকম কিছুই নেই। তখন শ্রীরামচন্দ্র বললেন, মা তুমি এত ভালোবাসো আমাকে? বলছে, হ্যাঁ বাবা, ভীষণ ভালোবাসো। তবে মা, আমার না একটা কথা ছিল, সিক্রেট, তোমাকে বলছি, কিন্তু তুমি কথা দাও এটা শুনে তুমি আমাকে সাপোর্ট করবে। তখন কইকেয়ী মাতা বলল, বাবা কথাটাই তো শুনলাম না, তো সাপোর্ট করবো কি করে? বলে, এই যে তুমি বললে যে আমার আর তোমার ভালোবাসার মধ্যে কেউ নেই, তাহলে কেন তুমি সাপোর্ট করতে পারবে না? তো তার মানে সাপোর্ট করবে কি না, হ্যাঁ না, তা তো আমার আর তোমার মধ্যে আছে। তো তুমি যে বললে যে কেউ নেই, ও হো, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা 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 বাবা, বলো তুমি কি বলতে চাও? বলছে, মা আমি যেটা বলবো তোমার সাপোর্ট করতেই হবে, আর যেটা যতই খারাপ হোক সেটা তোমায় করতে হবে। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, বলো কি করতে হবে? বলছে, মা আমি 14 বছরের জন্য বনবাস যাবে। আটকে উঠেছে কইকেয়ী। বলছে, বলছো কি? চোখ দিয়ে জল পড়া শুরু, স্টার্ট। ছোট্ট ছেলে বলছে, আমি 14 বছরের জন্য বনবাস যাব। 14 বছরের জন্য তুমি বনবাস যাবে? এটা কি হয়? বলছে, আবার কেন মাঝখানে দ্বন্দ্ব? শোনো সব কথা। 14 বছরের জন্য আমার বনবাস যেতেই হবে। তার কারণ হচ্ছে আমি এই জগতে এসেছি 14 বছর বনবাসে এই কারণে যাব, অনেক
ঋষি মুনি ঋষিরা অত্যাচারিত হচ্ছে অসুরদের থেকে। অনেক জন এরকম ঋষি মহাঋষিরা আছেন যারা আশীর্বাদ দিয়ে গেছেন তাদের শিষ্যদের যে শ্রীরামচন্দ্র আসবে, তোমার সঙ্গে দেখা করবে। তো আমি যদি নাই যেতে পারবো আর অযোধ্যাতেই রয়ে যাব আর এই রাজভোগ খেতে থাকবো, তবে ওই যে ঋষি মুনি ঋষিরা বলে গেছেন আমার ভক্ত, আমার ভক্তরা যে বলে গেছেন এই কথা, আমি তো ওদের ভক্ত, আমি তো আমার ভক্তের ভক্ত, আমার ভক্তরা আমাকে পরিচালনা করে, তাই ওরা যেটা বলে গেছে ওটা তো আমায় করতেই হবে। মা কি আছে বলছে, মা গৌতমী ঋষি তার ওয়াইফকে, তার স্ত্রীকে অভিশাপ দিয়ে গেছে, পাথর বানিয়ে দিয়ে গেছে। সে ওই পাথরের মধ্যে বসে আমার নাম জপ করছে, রাম 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 করছে, আর বলে গেছে যে শ্রীরামচন্দ্র আসবে, যখন তোমাকে তার চরণ স্পর্শ করবে তখন তোমার মুক্তি। তো আমি যদি না যাই, সে তো ওখানেই থেকে যাবে, তাই না? শবরী মাতা গুরুদেব বলে গেছে শ্রীরামচন্দ্র আসবে, তোমার সঙ্গে দেখা করবে। সেই ইয়ং বয়স থেকে প্রতিদিন রাস্তায় ফোন বিটাচ্ছে, রাম আসবে, রাম আসবে। ভেবে দেখো মা, কত প্রার্থনা করছে তারা, রাম আসবে। আর সেই যে গুরুদেব বলে গেছেন, সেই গুরুদেব তো আমার ভক্ত, সে আমাকে বলে গেছেন যে আপনি এসে একে উদ্ধার করবেন। সবরই প্রতিদিন ফুল পাচ্ছে, আবার আসলো না, পরের দিন তুলে দিচ্ছে, ঝাড়ু দিয়ে সরিয়ে দিচ্ছে, আবার বাগান থেকে ফুল তুলছে, তুলে আবার পাচ্ছে যে ভগবান শ্রী রামচন্দ্র আসবে। তো এইভাবে যখন এইসব কথা বলছেন, তখন কইকেয়ী কাঁদতে থাকছে, তার কান্না বন্ধ হচ্ছে না। যে সে তো নিশ্চয়ই তুমি ওদের চোখের জল মোছাতে যাবে বাবা, আমাকে কাঁদিয়ে তুমি ওদের চোখের জল মেটাতে চাইছো, আমি তো তোমার মা, আমাকে কাঁদিয়ে তুমি। তখন বলছেন, তাহলে তুমি ভক্ত কিসে? অন্যের জন্য তোমার হৃদয় যদি না কম্পিত হয়, না কেঁদে ওঠে, তাহলে তুমি ভক্ত কিসে? কিসের ভক্ত তুমি? তখন কইকেয়ী মাতা বলছে, ঠিক আছে বাবা, করতে কি হবে? বলছে কিছুই তেমন না, আমার পিতা তোমাকে এমনি বলেছিল যে কিছু তোমাকে দেবে, আর তুমি বলেছিলে সময় আসলে চাইবে, ওইটাই চেয়ে নিতে হবে, ওটাই বলে দিতে হবে। 14 বছর রামের বনবাস, ভরত রাজা, এই বলে আমাকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। বলছে তাতে কি তোমার পিতার মৃত্যু পর্যন্ত হয়ে যাবে? শোক হতে পারে, হতে পারে। বলছে ওটা আমার সেবা আছে, সেবাতে যদি মৃত্যু হয়ে যেতে পারে আমাদের। আমরা যদি একনিষ্ঠ হয়ে ভগবানের সেবা করি, এই মনে করে যে এই জীবন যতদিন আছে ভগবানের সেবায়, ভক্তের সেবায়, গুরুর সেবায় নিয়োজিত করব, তাতে যদি মৃত্যুও হয় সেও ভালো, কিন্তু আমার হৃদয়, আমার জীবন, আমার আত্মাকে আমি ভগবানের শ্রীচরণে সমর্পণ করব। কুরুক্ষেত্রের যুদ্ধে যারা কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এরকম ভাববেন না কৃষ্ণ তাদের ছেড়ে দিয়েছে। কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু কৃষ্ণ কি করেছেন? কৃষ্ণ তাদের সবাইকে বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দিয়েছে। কারণ তারা তো যুদ্ধ করেছে, তারা তো জানে না, রাজার হয়ে যুদ্ধ করেছে, তাদের তো কিছু করার নেই, তারা তো রাজার প্রজা। রাজা বলেছে চলো যুদ্ধক্ষেত্রে, তো যুদ্ধক্ষেত্রে চলে গেছে। তো কত একনিষ্ঠ! তো এরকম একনিষ্ঠ কইকেয়ী হয়েছিলেন। কইকেয়ী তখন দশরথকে বললেন, তারপরের কথা আপনাদের সবারই জানে, ভগবান রামচন্দ্র চলে গেলেন। তো এইভাবে আমরা দেখতে পাই ভগবান রামচন্দ্রের যে লীলা,
সেই লীলা এতই অদ্ভুত, এত মুগ্ধকারী, আমরা শ্রবণ করলে আমাদের হৃদয় বিগলিত হয়। শ্রীরামচন্দ্রের লীলা। একবার বিভীষণ রাবণের মৃত্যুর পরে বিভীষণ রাজা হয়েছে লঙ্কার রাজা হয়ে বিভীষণ সিংহাসনে বসেছে। সিংহাসনে বসে বিভীষণ বলছেন, দেখুন রাক্ষস সৈন্যরা, আপনারা রাবণের আন্ডারে এতদিন ছিলেন, এখন আমি এই দেশের রাজা হয়েছে, শ্রীরামচন্দ্র জয়ী হয়েছিল এবং তিনি আমাকে এই রাজ সিংহাসন প্রদান করেছেন, আমি এটা পেয়েছি। আপনারা যদি কেউ এরকম ব্যক্তি থাকেন যে আপনারা আমাকে মানতে পারছেন না, তবে আপনারা দেশ ছেড়ে যেতে পারেন, আপনাদের দেশ ছাড়ার জন্য সমস্ত ব্যবস্থা আমি করে দেব। কিন্তু এরকম থাকতে হবে না যে আপনি মানতে পারছেন না আর কষ্ট করে এখানে আছেন, এরকম হবে। কেন ধার্মিক ব্যক্তি, ধার্মিক রাজা। তো তখন সমস্ত অসুররা হাত তুলে বলল, না কি অসুবিধা, এর আগে রাবণের আন্ডারে কাজ করেছি, এখন আপনি এসেছেন আপনার আন্ডারে কাজ করব। কিন্তু একজন অসুর হাত তুলে বলল যে আমি রাবণের দাস ছিলাম, আপনাকে আমি মানতে পারব না। তখন বিভীষণ বললেন, কোনো অসুবিধা নেই, তুমি দেশ ছাড়তে পারো, তার জন্য সমস্ত ব্যবস্থা আমি করে দেব। তখন বিভীষণকে গিয়ে বললেন, বিভীষণ আমি তো দেশ ছাড়তে চাই। তো দেশ ছাড়তে গেলে তো তখন তো ফ্লাইট ছিল না, দেশ ছাড়তে চাই তো সমুদ্র পার করতে হবে। তো শ্রীরামচন্দ্র যে সেতু বানিয়েছিল সেই সেতুর উপর দিয়ে আমি পার করে চলে যাব। তখন বিভীষণ বলছেন, তুমি বোকা আছো, ভগবান শ্রীরামচন্দ্র এসেছিলেন সেতু বানিয়ে বানরদের নিয়ে এখানে, জয় করে আবার ওই সেতুর উপর দিয়ে তিনি চলে গেছেন, ওই সেতুটা আর কেউ ইউজ করতে পারবে। তাই আমরা জানছি রাম সেতু আছে, কিন্তু ইউজ কেউ করতে পারে, কারণ ভগবান শ্রী রামচন্দ্র আর তার ভক্তরাই একমাত্র ইউজ করেছিল। যেহেতু রাক্ষস পশু, সে কি করে রামচন্দ্রের সেতু ইউজ করবে? তখন বিভীষণকে এসে ওই অসুর বলছে যেতেও পারবো না, এদিকে বলছে দেশ ছাড়তে, তা আমি কি করে আমি যেতে পারবো? তখন বলছে তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। না কি ব্যবস্থা? বলছে সেটা আমি করছি। ওর হাতে একটা কাগজের টুকরো হাতে মুঠ করে ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়ে বলেছে তুমি এই সমুদ্রের উপর থেকে হাঁটতে হাঁটতে ওই পারে চলে যাবে, কিন্তু এটা খুলবে না, কিন্তু দেখবে না, কিন্তু ওই পাড়ে গিয়ে দেখবে, তারা কিন্তু খুলবে না, এটা কিন্তু শক্ত। বলছে আচ্ছা ঠিক আছে, চলে যেতে পারবো তো, পাক্কা তো, মেরে দেবে না তো সমুদ্রে ডুবিয়ে? বলছে একদম 100%। আমি রামের দাস, আমি কোনোদিন তোমার সঙ্গে অন্যায় করব। হাতে মুঠ করে দিয়ে দিয়েছে একটা কাগজ। সে খুব আনন্দ করে নাচতে নাচতে ব্যাগ ফ্যাগ নিয়ে পিঠে সে সমুদ্রের উপরে রওনা দিয়েছে। সত্যি সত্যি দেখছে সমুদ্র উপর দিয়ে যাচ্ছে, সমুদ্র হাঁটুর উপরে উঠছে না, হাঁটুর উপরে উঠছে না, সে সমুদ্রের উপরে হাঁটতে হাঁটতে চলছে, আর জল হাঁটু পর্যন্তই আছে। চলছে চলছে চলছে, মাছ সমুদ্রে এসে গেছে। পশুর না সমস্যা আছে, পশুর সবসময় সন্দেহ কমাচ্ছে পশুদের মধ্যে। আপনি যদি তার সেবাও করবেন, তার মধ্যে বলছে কি ব্যাপার, এত হাসছে কেন, এত খাওয়াচ্ছে কেন, নিশ্চয়ই কিছু ঝামেলা আছে, কিছু একটা করবে মনে হয়, কিছু একটা বলবে মনে হয়। পশুর আছে, পশুর প্রবৃত্তি। এই পশুর হাতে নিয়ে চলতে চলতে মাছ সমুদ্রের কাছে পৌঁছে গেছে। ভেবে দেখুন, অত বড় সমুদ্র, মাছ সমুদ্রে চলে গেছে। তখন ভাবছে আচ্ছা এই হাতের মধ্যে আছে তো, একটু খুলে দেখলে কি হয়। তোর মনের সঙ্গে ওর দ্বন্দ্ব চলছে, ওর ভিতর থেকে বলছে এই খুলো না, খুললে কিন্তু সর্বনাশ হবে, তোমার খুলতে না করেছে, না না একটু একটু খুলবো আবার বন্ধ করবো,
না না তুমি খুলবে না। এই ওর মধ্যে চলছে, ও হাঁটছে, হাঁটতে হাঁটতে এইসব চলছে। কিন্তু ও ভাবলো দূর, খুলেই দেখি না কি আছে, বন্ধ করে দেব, খুলে দেখে বন্ধ করে। তো খুলেছে, খুলে দেখছে ওখানে রাম লেখা আছে, দুটো অক্ষর রাম। তার মনে সন্দেহ জেগে গেছে, এটা কোনোদিন হয় নাকি? রাম লিখে দিয়েছে হাতে, আর আমি হেঁটে হেঁটে আসছি, এ কোনোদিন হয়? রাম বলে আবার কিছু আছে নাকি? যেই এটা বলেছে ও তুম করে ডুবে ওর মৃত্যু হয়ে। তাই না? তো কি হলো এটা? কেন এরকম ঘটলো? বলা হচ্ছে অনেক ব্যক্তি আছে যারা বুঝতে পারে না ভগবানের দিব্য নাম নিচ্ছে, কিন্তু কিছু বুঝতে পারে না, কোনোদিন কিছু অসুবিধাও করছে না, কারোকে কিছু বলছে না, ভগবানের নাম নিচ্ছে, কিন্তু ভগবানের নাম যে কত প্রবল, কি করতে পারে সেটা শুনতে কিছু জানে না, কিন্তু ভগবানের নাম নেয়, নিচ্ছে। তো বলা হচ্ছে ভগবান তাকে কৃপা করলেন, পাক্কা ভগবানের নাম নিচ্ছে। কিন্তু যে ব্যক্তি ভগবানের নামের উপর পূর্ণরূপে অশ্রদ্ধা আছে, তাকে ভগবান ছেড়ে দেবে, ডুবিয়ে দেবে। সমুদ্র পার হবে, হনুমান এসে বলেছে প্রভু কনফার্ম সীতা মাতা ওই পার, যাব কি করে? মিটিং চলছে, এত বড় সমুদ্র যাব কি করে? তখন বলছে যে সেতু বন্ধন করতে হবে। কি করে সেতু বন্ধন করতে হবে? জাম্ববান বলছে অঙ্গদকে, অঙ্গদ তোমার একটা বিশেষ আশীর্বাদ আছে, তুমি যদি ভগবানের নাম কিছুতে লিখে দাও সেটা ভাসবে। অঙ্গদ বলছে তাই নাকি? আমি তো জানতাম না। বলছে চেক করো। তো বলছে আচ্ছা ওইখানে তো আর কাগজ ফাগজ নেই, কি চেক করবে? ওখানে পাথর আছে, পাথরের মধ্যে ভগবানের দিব্য নাম লিখে দিয়েছে, শ্রীরাম লিখে দিয়েছে। বলছে চেক করো। তো চেক করছে, দেখছে পাথর ভাসছে। সবাই হাতে তালি দিয়ে উঠেছে, বাস মিরাকেল হয়ে গেল, আমাদের লাইন খুলে গেল। এইবার বড় বড় পাথর নিয়ে এসে অঙ্গদ নাম লিখে দিচ্ছে, আর সবাই এটাকে ছুঁড়ে ভাসিয়ে দিচ্ছে, আর একত্রিত করে ওটাকে ব্রিজ তৈরি করছে। অনেকটা ব্রিজ তৈরি হয়ে গেছে। তো রামচন্দ্র ভগবান উনি দেখছেন সন্ধ্যা হয়ে গেছে, সবাই যে যার তাঁবুতে ফিরে গেছে, আবার পরের দিন কাজ হবে, তাঁবুতে ফিরে গেছে। সন্ধ্যার সময় শ্রী রামচন্দ্র ওখানে বসে ভাবছে যে আমি রামচন্দ্র, আর আমার নাম ওরা লিখছে, তো পাথর ভাসছে, তো আমি নিজে রামচন্দ্র, তা আমি একটা পাথর নিয়ে দেখি কি হচ্ছে। শ্রী রামচন্দ্র নিয়ে পাথরটাকে ছেড়েছে জলে, আর পাথর ডুবে গেছে। রামচন্দ্র আটকে উঠেছে, এদিক ওইদিক তাকিয়ে দেখছে কেউ দেখেনি তো বাবা, দেখলে তো আবার সর্বনাশ হবে। তো শ্রী রামচন্দ্র বলছে, ভাবছেন এটা এটা কি করে হলো? আমি স্বয়ং রামচন্দ্র, আমি পাথরটা ছেড়েছি, এ ডুবে গেল, আর আমার নাম লিখে পাথর ভাসিয়ে দিচ্ছে, সে ভেসে যাচ্ছে। তো এইটা যখন হলো, পিছন থেকে হনুমান বলছেন প্রভু আপনার থেকে প্রথম কথা তো আপনার থেকে আপনার নাম বলো, নাম্বার 1। 2 হচ্ছে এই পুরো জগৎকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আপনি ধারণ করে আছেন, আপনার ধারণ করাতেই এই অনন্ত কোটি জীব তারা বেঁচে আছে, আপনি ধারণ করে আছেন। প্রভু আপনি যদি কাউকে ছেড়ে দেবেন, সে তো ডুবে যাবেই, সে ভাসবে কি করে? প্রভু আপনি যদি তাকে ছেড়ে দেবেন, তার ভাষার ক্ষমতা কই? সে ক্ষমতা তো চলে গেছে, তাই না? তো এই হচ্ছে নামের মহিমা। তো এক অসুর, রাম রাবণের যুদ্ধ হচ্ছে, অসুর দেখছে ধামাধাম ধামাধাম, হনুমান থেকে শুরু করে বানররা গদা মারছে, আর এত বড় বড় দৈত্যকার অসুর মৃত্যু হয়ে গেছে।
তো ওই অসুরটা ভাবছে, একটু বুদ্ধিমান অসুর ছিল, একটু সায়েন্টিস্ট অসুরা থাকে না, সায়েন্টিস্ট অসুর, এ হচ্ছে সায়েন্টিস্ট। ও ভাবছে আচ্ছা এদের কি এমন শক্তি আছে যে এত বড় বড় অসুরকে বানররা বেড়ে দিচ্ছে গদা। তো ও অ্যানালাইসিস করা শুরু করে দিয়েছে, যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে ও যুদ্ধ করছে না, ও কাছের থেকে দেখছে হচ্ছেটা হচ্ছেটা। তো ও দেখছে যখন ওরা গদা মারছে তখন বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে গদা মারছে, আর গদাতে ওদের মৃত্যু হয়ে গেছে। তখন বলছে ও এইবার বোঝা গেছে এই জয় শ্রীরাম হচ্ছে মন্ত্র, এই মন্ত্র মেরে যদি গদা মারা যায় তবে সে যত বড়ই কেউ কেটা হোক মরবে। তো কি করেছে, পরের দিন যুদ্ধক্ষেত্রে এসছে, পুরো গায়ে সারা জায়গায় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম লেখা, হাতে পিঠে মাথায় বুকে পায়ে সব জায়গায়। এবার সে তো ওইখানে রণক্ষেত্রে চলে এসছে হাতে একটা গদা নিয়ে। আর যারা ওইখানে হনুমান থেকে শুরু করে বানররা ছিল তারা দেখছে সারা শরীরে ভগবানের নাম লেখা, আর আমি একে মারবো কোথায়? সে তো মারতে পারছে না, কারণ নামের উপরে মারলে তো ভগবানকেই মারা হয়ে গেল। নাম আর ভগবান তো এক, তাহলে কি করে হবে? ওরা ভাবছে আর ও কিছু ভাবছে না, ও হা হা করছে আর ধুমাধুম মেরে খেয়ে নিচ্ছে, কাউকে খেয়ে নিচ্ছে, মেরে ফেলছে, অনেক অনেক হাজার হাজার বানরকে মেরে ফেলছে। খবর গেছে শ্রীরামচন্দ্রের কাছে, প্রভু বিরাট সমস্যা হয়ে গেছে, একজন বিরাট দৈত্য, তার সারা শরীরে রাম নাম লেখা, আর সে এসে গদা চালাচ্ছে, মেরে ফেলছে আমাদের শয়ে শয়ে বানরকে। কেন? বলছে বানরটা মারছেই না, আপনার নাম লেখা আছে শরীরে। ভগবান রামচন্দ্র উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে গিয়ে দেখছেন সত্যি তো সারা শরীরে আমার নাম লেখা আছে, তো কোথায় মারবো আমি? তো স্বয়ং ভগবান, উনি তো সবই জানেন, উনি জানেন না কি এই জগতের কোন জিনিস জানেন না কি, সব জিনিস তো ওনার থেকে শুরু হয়েছে। উনি কি করলেন, বিভীষণকে জিজ্ঞেস করলেন, বিভীষণকে বললেন বিভীষণ এই যে ওষুধটা আছে সারা শরীরে নাম লেখা আছে, তো একে আমি তীরটা মারবো কোথায়? তো বিভীষণ দেখুন কত অমায়িক ব্যক্তি, ভক্তদের কিরকম অমায়িক হওয়া উচিত গুরুর কাছে। বিভীষণ বলছেন যে প্রভু আপনার ইচ্ছায় জগৎ চলে, আর এই জগতে যা কিছু হয় না সেটাও আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। আপনি জানেন না এটা তো হতেই পারে, কিন্তু আপনি আপনার ভক্তকে, আপনার ভক্তের মহিমা কীর্তন করবার জন্য আপনি আমাকে জিজ্ঞেস করছেন, কিন্তু আপনি জানেন না এটা হতে পারে না। কিন্তু যদি আপনি আমাকে জানতে চাইছেন সেই জন্যই আমি বলছি যে প্রভু ভালো করে দেখুন সারা গায়ে শ্রীরাম লেখা আছে, আপনার নাম লেখা আছে, কিন্তু জিভায় নাম নেই, এর হৃদয়ে নাম নেই। তো প্রভু তীরটা জিভাতেই ঢুকিয়ে দিই, তো জিভাতে তীর মেরে দিল, আর ওই বড় অসুরের মৃত্যু হয়ে গেল। এখান থেকে আমরা কি বুঝতে পারি, কি শিক্ষা নিতে পারি? তার মানে হচ্ছে আমরা হাতে মালা তিলক পটকি সব ধারণ করে বৈষ্ণব তো সাজতে পাই না, কিন্তু হৃদয়ে যদি ভক্তি না থাকে ভগবানের প্রতি, মুখের কথা যদি কৃষ্ণ নাম না থাকে, বড় দুঃখে দুঃখী না হয়ে সুখী হয়ে, তবে এই পোশাক যে পরে আছি না বৈষ্ণবের, সে বৈষ্ণব না, সেই রাক্ষসটার মতো। যার মুখে ভগবানের নাম নেই, ওই রাক্ষসের মুখে ভগবানের নাম ছিল না, হা হা করে হাসছে, হৃদয়ে ভগবানের নাম নেই, তার শরীরে নাম আছে। তাই তিলক কেটেছি দাদার সঙ্গে, গলায় মালা পরেছি, ধুতি পরেছি, কিন্তু যখন কারোর সঙ্গে কথা বলছি তখন একে অপরের নামে নিন্দা করছে। জানিস তো ওই ব্যক্তি এই করেছে,
অমুকও ভক্ত, সে ব্যক্তিও ভক্ত, কিন্তু তার নামে নিন্দা করছে, তবে কি বৈষ্ণব হতে পারলাম? তো বৈষ্ণব হতে পারলাম। তো বৈষ্ণব হতে গেলে কি হবে? সাজ পোশাকটাও যেরকম বাইরে থাকবে, হৃদয়টাও সেরকম বৈষ্ণবীয় থাকতে হবে, তবেই একটা বৈষ্ণব হতে পারে। এইভাবে। আচ্ছা, টাইম কত হলো? টাইম 8:40। আমি আর একটা লীলা বলে আমি শেষ করব। তো বালির যখন মৃত্যু হয়েছিল, বালিকে কিভাবে মারা হয়েছিল আপনারা জানেন? গাছের আড়াল থেকে লুকিয়ে মারা হয়েছে। তো সুগ্রীব ভগবান শ্রী রামচন্দ্রকে বলেছিলেন যে সীতা মাতাকে আমি খুঁজে বার করবার জন্য আপনাকে সাহায্য করব, কিন্তু বালি আমাকে এত অত্যাচার করছে, আমি বালির সঙ্গে লড়ে পারছি না, আপনি আমাকে একটু সাহায্য করুন। তো আমাকে কিছু সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন বালিকে মারবার জন্য। তো ঠিক আছে, সুগ্রীবকে বলে দিল যে ঠিক আছে, বালিকে ডাকো আর যুদ্ধ করো। তো সে বালিকে ডাকলো, বালির সঙ্গে যুদ্ধ হলো। আর বলে দিয়েছিল কি? বলে দিয়েছিল শ্রীরামচন্দ্র তুমি যুদ্ধ করবে আর আমি পিছন থেকে বালিকে হত্যা করব। সুগ্রীব জানে যে পিছনে রামচন্দ্র আছেন, আমি যুদ্ধ করি, উনি তো মারবেন বলে দিয়েছে। সুগ্রীব মারছে, সুগ্রীবও মারছে, বালিও মারছে। কিছুক্ষণ পরে বালি এমন মার পড়ছে, এত মার পড়ছে, এত মার পড়ছে, বালি ওখান থেকে পালিয়ে চলে এসে বলছে হাত পা ফুলে গেছে, মুখ ফুলে গেছে গদার বাড়িটাই খেয়ে। তো শ্রীরামচন্দ্র বলছেন কেমন আছে? বলছে প্রভু এটা কি হলো? আপনি যে বললেন যে তুমি যুদ্ধ করো আর আপনি মেরে দেবেন। বলছে অ্যাকচুয়ালি কি হচ্ছিল না, তোমরা একই রকম দেখতে, তো আমি না তোমাদের চিনতে পারছিলাম না, সেই জন্য মারছিলাম না। ঘটনা তা হয়নি, ঘটনা ঘটেনি। ভিতরের খবরটা শুন। যখন শ্রীরামচন্দ্র এসেছিলেন তখন সুগ্রীব হনুমানকে বলেছিলেন ঠিক আছে ডেকে নিয়ে আসুন। তো শ্রীরামচন্দ্রকে আসন দিয়েছে আর সুগ্রীব নিজেও সেই আসনে বসে আছে। ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান, সুগ্রীব একটা বানর, আর সে কি করছে? ভগবানকে যে আসন দিয়েছে সেই সম আসনে সেও বসে আছে। আর কি করেছে? লক্ষ্মণকে বসতেই দেখে, বসতেই বলেনি লক্ষ্মণকে হ্যাঁ আপনিও বসুন বলে। পরে হনুমানজি বুঝতে পেরে, হনুমানজি তো ভক্ত, তিনি বুঝতে পারে একটা আসন লক্ষ্মণকে দিয়েছে। তো বলা হয়েছে শাস্ত্রে যে ভগবানকে কেউ যদি ভগবানের চরণে অপরাধ করে ভগবান তাকে কিছুই বলে না, কিন্তু ভক্ত চরণে যদি অপরাধ করে ভগবান তাকে ছাড়ে না, কারণ ভক্ত বৎসল ভগবান। তো যে অপরাধ সুগ্রীব করেছিল তার জন্য তো একটু পিটাই হওয়ার দরকারই ছিল না, কারণ লক্ষ্মণ ভক্ত ছিল, লক্ষ্মণকে বসতে দেয় না, আর নিজে কি উঁচু আসনে বসে পড়েছে, তার জন্য তো একটু পেটাই দরকার ছিল না, মাথাটা ঠিক করার জন্য। তো সেই জন্য খুব পেটিয়ে দিয়েছে ওকে। তখন বলছে যে ঠিক আছে সুগ্রীব তুমি চিন্তা করো না, এরপরে আবার যখন যুদ্ধ হবে আমি পিছন থেকে মেরে দেবো। তো বলছে প্রভু আমার আর বিশ্বাস হয় না, কি জানি আপনার মাথায় আবার কি চাপে আপনি মারবেন না, আর আমি মার খেতে খেতে তো আবার হালত খারাপ হয়ে যাচ্ছে, এখন ব্যথা আমার
কত এক্সরে ফেক্সরে করেছে, সব এক্সরেতেই এটা ভাঙা ওটা ভাঙা বেরোচ্ছে। তো জানি না কত মেডিসিন খেতে হবে। তো ভগবান বলছেন ঠিক আছে তুমি চিন্তা করো না, তোমায় ওষুধ খেতে হবে না। ভগবান একটু হাত মিলিয়ে দিয়েছে, তো একদম চাঙ্গা হয়ে গেছে, আগের মতো শক্তিশালী হয়ে গেছে। তো আগের মতো শক্তিশালী হয়ে গিয়ে আবার বাড়িতে ডেকেছে। এবার বলছে প্রভু আবার যদি মিস হয়ে যায় তখন আবার তো আপনি চিনতে পারবেন না, আবার তো আমায় গদার বাড়ি খেতে হবে। তখন বলছে না না তোমার গলায় একটা মালা পরিয়ে দিয়েছে। তো মালা পরিয়ে দিয়েছে, আর সুগ্রীব দেখুন মালা পরে গেছে, আর বালিও আবার ওইরকম একটা মালা মন্দাদরি পরিয়ে দিয়েছে। মন্দাদরি বলেছে এটা এই মালাটা পরে যাও, ভগবানের মালা তোমায় রক্ষা করবে, এই বলে ওরকম একটা মালা দুজন ওকেও পরিয়ে দিয়েছে। তো ওটা দেখে সুগ্রীবের হালত খারাপ হয়ে গেছে, যুদ্ধ করবে কি? বলছে হে ভগবান এ তো আবার আমার মার খেতে হবে, আমারও মালা ওরও মালা, তো আমার ভগবান বলতে আমি শিখতে পারি কি হয়। কিন্তু এবার কিন্তু আর হয় না, এবার কিন্তু তীর সব চলে গেছে, বালির বুকে গিয়ে লেগেছে। বালি এবার জিজ্ঞেস করছে হে প্রভু আপনি সুগ্রীবকে বাঁচলেন, এর মতো একটা কায়ার ব্যক্তি, এর কাছে কি শক্তি? আমার কাছে শক্তি আছে। তো আপনি আমাকে বলতেন সীতা মাতাকে নিয়ে আসবার জন্য 10 মিনিট টাইম সীতা মাতাকে নিয়ে আসা, সীতা মাতাকে রাবণের থেকে নিয়ে আসা। এই রাবণকে 6 মাস আমি বগল দাবা করে ঘুরিয়েছি, গায়ত্রী করছিলাম, আর ও এসে গেছে, আর এসে ডিস্টার্ব করছে, তো ধরে বগল দাবা করে নিয়ে গায়ত্রী করছে। বলছে 6 মাস আটকে রেখেছিলাম বগলের। তো ও আবার আমার সঙ্গে কি যুদ্ধ করবে? আমি তো যাবো 10 মিনিটে গিয়ে নিয়ে চলে আসবো, আর এই সমুদ্র তো 3 বার যাবো আসবো, এই সমুদ্র আমার কাছে কিছুই না। দেখুন বালি কত শক্তিশালী। তো এই যুগের মানুষ হলে কি করতো? বালির সঙ্গ নিত, বালির মতো ব্যক্তিদের সঙ্গ নিত। নেইও আমরা, যে বেশি শক্তিশালী তার সঙ্গে গিয়ে দাঁড়াই, তার অন্যায় থাকলেও আমরা তাকে পাত্তা দিই না। সে নানান অন্যায়ের জর্জরিত, তবুও কিছু না শক্তিশালী ব্যক্তি এর সঙ্গে থাকলে আমার লাভ হবে। কিন্তু ভগবান দেখুন সেটা করলেন না। আগেই বলে দিলাম শুরুতে, মর্যাদা পুরুষোত্তম তিনি যেটা করবেন সেটা আইন মেনে, আইন ভঙ্গ করবেন না, কারোর সামনে তিনি মাথা নত করবেন না, কোনো আইন ভঙ্গ তিনি করবেন না। সুগ্রীব বালি জিজ্ঞেস করলো প্রভু তুমি আমায় মেরে দিলে কেন পিছন থেকে? তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতাম না, তোমাকে এক মেরে অযোধ্যায় পাঠিয়ে দিতাম, না হলে সূর্যলোকে পাঠিয়ে দিতাম, তোমাকে আমি ছাড়তাম না, আমার সঙ্গে যুদ্ধ করতে তুমি ভয় পেয়েছ যাবে, সেই জন্য লুকিয়ে আমাকে মেরেছে। ভগবান শুনছে, শোনার পরে তখন বলছে কেন তুমি আমাকে এভাবে লুকিয়ে মারবে? এইবার ভগবান উত্তর দিচ্ছে দেখুন, ভগবান বলছেন সুগ্রীব বালি তুমি বলছো তোমাকে তোমার সাহায্য কেন আমি নিইনি? আমার পত্নীকে রাবণ নিয়ে গেছে, সে অন্যায় কার্য করেছে, পরস্ত্রীকে হরণ করাটা একটা অন্যায় কার্য, পরস্ত্রীকে হরণ করে নিয়ে চলে গেছে। আর তুমি কি করেছো? তোমার ভাই সুগ্রীবকে বাড়ি থেকে বের করে দিয়ে তার পত্নীকে তুমি ভোগ করছো। তুমি আর রাবণের মধ্যে ডিফারেন্স। তো কেন আমি আমার পত্নীকে বাঁচানোর জন্য এরকম একজন অবৈধ সঙ্গকারী ব্যক্তির সঙ্গ নেব? নাম্বার 1 আমি তোমার সঙ্গ দিয়ে নিয়েছি। নাম্বার 2 এটা সূর্যবংশীয় রাজাদের রাজত্ব, তুমি যে রাজ্যে রাজত্ব করছো সেটাও সূর্যবংশীয় রাজাদের প্রতিপত্তি স্থান, তুমি ট্যাক্স দাও অযোধ্যাকে। তো সেই সূর্যবংশীয় রাজার প্রতিনিধি আমি। কেউ যদি এই সূর্যবংশীয় রাজার সামনে এই পৃথিবীতে এই জায়গায় অন্যায় করছে, তাকে দণ্ডদান করার অধিকার সূর্যবংশীয় রাজার প্রতিনিধির আছে। সেই জন্য আমি তোমায় দণ্ড দিয়েছি। লুকিয়ে মেরেছো কেন প্রভু? লুকিয়ে মেরেছি এই কারণে যে আমি ক্ষত্রিয় আর তুমি পশু। ক্ষত্রিয়রা সবসময় যখন মৃগয়া যায় তখন লুকিয়েই পশুকে মারে।
তো সেই জন্য তোমার যে শরীরটা আছে মানব শরীর আছে, আর আমি মানব শরীরে আছি, সেই জন্য তুমি পশু, তাই জন্য তোমাকে আমি লুকিয়ে হত্যা করেছি। যখন এই কথা পুরো শুনে নিল, তখন তার তো মৃত্যু সময় এসে গেছে। তখন বলছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমার তো আর সময় নেই, আমি তোমার শরণাগত হচ্ছি, কিন্তু প্রভু আমি তো চলে যাচ্ছি, আমার ভুল তো হয়েই গেছে, আমার সন্তানটা তুমি দেখো। আমার কে সন্তান ছিল? অঙ্গদ। অঙ্গদকে শ্রীরামচন্দ্রের কাছে দিয়ে দেয়। অঙ্গদকে বলা হলো যে, অঙ্গদ তুমি রাজ্য করো, তুমি রাজপুত্র, তুমি রাজা হও। অঙ্গদ বলল, না, আমার কাকা থাকতে আমি কেন রাজা, কত ধার্মিক। তখন বললো, প্রভু রাজা উনিই হবে, ওনার স্মরণেই আমি থাকবো, কিন্তু সেবা করবো আপনার সঙ্গে থাকতে চাই। তো এইভাবে এখান থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের সবসময় উচিত গুরু, শিক্ষাগুরু যারা আছে তাদের সঙ্গ করা, তাদের সঙ্গ করে তাদের কথা মতো সেবা করা। যদি আমরা এইভাবে সেবা করি তবে আমাদের জীবনের উন্নতি হবে। কিন্তু তার আগে ভাবতে হবে, গুরুকে জানতে হবে। যেখানে সেখানে বসে পড়লাম ভিক্ষার জন্য, তিনি কিন্তু আমাদের উদ্ধার করতে পারবেন না। গুরু হতে হবেন সদ্গুরু, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার শক্তি তার মধ্যে থাকবে। গুরু যদি এই জগতে থেকে নিজেও নানান রকম অখাদ্য খাবারগুলো তিনি গ্রহণ করছেন, আর তার শিষ্যদেরও না করছেন না, তাদেরও বলছেন হ্যাঁ হ্যাঁ খাও খাও, কোনো সমস্যা নেই, তাহলে সেই গুরু গুরু নন, ভুল পথে যাচ্ছেন। যদি চলেও গিয়ে থাকেন, ফিরে আসুন, শ্রীরামচন্দ্রের স্মরণ নিন, সদ্গুরুর স্মরণ নিন, জানুন কে সদ্গুরু। সেই জন্য ভগবানের দিব্য কথা শ্রবণ করবার জন্য যেখানে সেখানে বসে পড়লেই হবে না। যদিও সময় কম, শ্রোতা কত প্রকারের আছে সেটাও আপনাদের বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় কম। এরপরে আরো দুটো অনুষ্ঠান আছে, সেটাও খুবই শিক্ষামূলক, আপনারা অবশ্যই দেখুন। আবার আমি কালকে কিছু ভগবানের কথা বলবো, সেখানে আরো কিছু শিক্ষামূলক কথা থাকবে, আপনাদের সামনে আমি উপস্থাপনা করব ভগবানের কথা। আজকে আমি এখানে ভগবান শ্রীরামচন্দ্রের কথার বিরাম দিলাম। আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদিও আপনারা অনেকেই অনেক কিছু জ্ঞান আপনাদের অনেকের মধ্যেই অনেক বিশেষভাবে আছে, যদি আমার কথাতে যদি কোথাও ভুল থাকে তো আমাকে মার্জনা করবেন, আর আমাকে একটু কারেকশন করে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়, জয় শ্রী রামচন্দ্রের গুণগাথা কথা কি জয়, জয় সমবেত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।